নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও আমরা। মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে এই অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন ও সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করে থাকি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা মুফতি আব্দুল কাদের তমিজি, খতিব, বাইতুন নূর জামে মসজিদ, ভাটারা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেকগুলো প্রশ্ন আমার সামনে এসেছে, যেগুলো আপনার কাছে আমরা জানার চেষ্টা করব। মোহাম্মদ ফরহাদ হোসেন চকবাজার, ঢাকা থেকে জানতে চেয়েছেন যে হুজুর, আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে পিতামাতার কথা স্ত্রীকে তালাক দেয়া সন্তানের উপর ফরজ। কথাটি কতটুকু সত্য? পরিবারে ঝগড়া হলে পিতামাতা যদি এই হুকুম দেয় তাহলে সন্তান কি করবে? যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। পিতামাতার সম্মান ইসলাম দিয়েছে, তাই বলে পিতামাতার কথা অনুযায়ী সন্তান তার স্ত্রীকে তালাক দিতে হবে, এটা একেবারেই তার জন্য জরুরি নয়, ফরজই নয়, ফরজ তো নয়, এবং তার এটা দায়িত্বও নয়। হ্যাঁ, যদি শরঈ কোনো এরকম আপত্তি থাকে আর এটা যদি প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে সন্তানের দায়িত্ব আছে স্ত্রীকে তালাক দেওয়া। সে তো শরঈ কারণেই তালাক যদি প্রমাণিত হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, সেখানে তো শরীর। কিন্তু পিতামাতা যদি তাকে অর্ডার করে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, তাহলে আর শরীয়তের কোনো কারণ সেখানে পাওয়া গেল না, সামান্য ঝগড়া হয়েছে এই কারণে এই ধরনের কথা বলেছে, এটা তো মানা মোটেও তার জন্য ফরজ নয়, মোটেও তার জন্য ফরজ নয়। জি মুহতারাম, খুব সুন্দর আপনি বলছেন। সাইফুল ইসলাম বিপ্লব পাবনা থেকে জানতে চেয়েছেন যে আমি একজন নামাজি মানুষ, আমার অফিস টাইমে যোহর ও আসরের নামাজ অফিসে আদায় করতে হয়। আমাদের অফিস পরিচ্ছন্ন কর্মী একজন হিন্দু মানুষ, বিধর্মী, সে আমাদের নামাজের জায়গা পরিষ্কার করে থাকে, তাতে নামাজে পড়তে কোনো সমস্যা হবে কি? নামাজে সমস্যা হবে না, যদি পরিচ্ছন্ন কর্মী হিন্দু হোক বা অন্য যে কোনো ধর্মের হোক, বিধর্মী হোক, সে যদি তার হাত পা পরিষ্কার থাকে আর পবিত্র পানি দিয়ে যদি ওই জায়গাটা পরিষ্কার করে অথবা ঝাড়ু দেয়, তাহলে জায়গাটা পাক হয়ে যাবে, ওখানে নামাজ পড়তে ইসলামে কোনো বাধা নেই, সে নামাজ পড়তে পারে। জি মোহতারাম, আপনি খুব সুন্দর বলছেন। মোহাম্মদ দুলাল মিয়া ঢাকা মহাখালী থেকে জানতে চেয়েছেন যে আমি একজন বিকলাঙ্গ মানুষ, আমি চাই ভিক্ষা না করে ব্যবসা করব। আমার প্রশ্ন, আমাদের ওজন, মানুষের ওজন মাপে, ওজন মাপার যে ওজন মাপার এটা আছে, ওটা দিয়ে এবং উচ্চতা নির্ণয় করে টাকা উপার্জন করা যাবে কি? অবশ্যই। বিকলাঙ্গ মানুষ, তার জন্য তো আরো প্রশংসার বিষয় যে একজন বিকলাঙ্গ হওয়ার পরও ভিক্ষা করে না। আমাদের সমাজে তো দেখা যায় অনেক বিকলাঙ্গরা ভিক্ষা করে। তিনি ভিক্ষা না করে যে ব্যবসার কথা বলেছেন, মানুষের ওজন মেপে তার উচ্চতা নির্ণয় করে টাকা ইনকাম করা যাবে কিনা, শরীয়তে সম্পূর্ণ বৈধ আছে এবং এটা প্রশংসনীয় তার জন্য। এমনি তো ভিক্ষাবৃত্তি যে আছে ইসলাম পছন্দ করে, এটা ইসলামে কোনোভাবে সাপোর্ট করে না, বরং তোমার শারীরিক সক্ষমতা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দিয়েছেন তুমি পরিশ্রম করো, ব্যবসা করো, যাই করো, ছোট্ট হোক তাও তো সেটা একটা ব্যবসা, নিজের হস্তের কামাই, এটাই তার জন্য প্রশংসনীয়। জি, এই জন্য আপনাকে খুব ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর কথা বলেছেন আপনি। জি মোহাম্মদ বকুল মিয়া কিশোরগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে আমার দোকানের ক্যাশ মেমো তৈরি করব, তাই কেউ বলেন যে বিসমিল্লাহ না লিখে 786 একটা সংখ্যা লেখো, কেউ বলেন যে না বিসমিল্লাহ লেখো, এখন আমি আসলে কি করতে পারি? ভাইজান যে প্রশ্নটা করেছেন এটা অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য যে অনেক ক্যাশ মেমোর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, আবার অনেক ক্যাশ মেমোর মধ্যে 786 786 লেখা থাকে। মূলত 786 786 এটা হলো বিসমিল্লাহর সংখ্যাগত মান। এই মানটা যদি কেউ লেখে আর এই সংখ্যার দিকে তাকায় যে বিসমিল্লাহর দিকে সে খেয়াল করে, তাহলে এটা সে করতে পারে, লিখতে পারে, বাকি এতে কোনো ফজিলত নেই। এবং বিসমিল্লাহ লেখা যাবে না, কারণ বিসমিল্লাহ হলো কোরআনুল কারীমের একটা আয়াত, এই আয়াতটার বেহরমতি এবং অসম্মানী হয়, এবং এটা শুধু ওযুকারী ব্যক্তি যে ধরে এরকম না, ওযুবিহীন মানুষও ধরে, অনেক সময় বিধর্মীরাও ধরে। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম না লেখাটা তার জন্য উচিত। এখানে যে কথাটি আপনি বলছেন যে আসলে তো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম, এবং অনেক সময় দেখা যায় অনেকে বিভিন্ন পোস্টারে, বিভিন্ন হেমবিলে বিসমিল্লাহ লেখে, অথবা আল্লাহর নাম লেখে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখে। আসলে এগুলো ঠিক না, কারণ এগুলো অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে পড়ে থাকে, প্রায় সময়ই পড়ে থাকে এবং বেহরমতি হয়, এটার মধ্যে মানুষের উপরে পাড়ায়, জুতো দিয়ে পাড়ায়, এভাবে পাড়ায়। এই জন্য আল্লাহর নাম
এবং রাসূলের নাম এমন জায়গায় লেখা উচিত যেখানে আমি সম্মান রাখতে পারবো, করতে পারবো। এমন জায়গায় লেখা উচিত নয় যেখানে একটা সম্মান আমি করতে পারবো না, ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারবো না, তাহলে লিখবো কেন? না লিখে এর থেকে বিরত থাকাটাই হলো শ্রেষ্ঠ। যে কথাটি আপনি বলছেন ঠিক অনুরূপভাবে ক্যাশ মেমো এটা বিভিন্ন জায়গাতে পড়ে থাকতে পারে, বিভিন্ন জায়গাতে চলে যেতে পারে, এজন্য না লেখাটাই উত্তম। আর 300 আর কত 786 যে সংখ্যা, এটা তো আসলে বিসমিল্লাহর কোনো সংখ্যা না, বিসমিল্লাহর কোনো সংখ্যা না, বিসমিল্লাহ বুঝায়ও না। কেউ যদি লিখতে চায় লিখতে পারে, সে তার বিষয়। মোসাম্মদ সুমাইয়া আক্তার মিম কুতুবদিয়া থেকে জানতে চেয়েছেন যে আমার বড় ভাই, জি মোহতারাম, আমরা শুনবো আপনার কাছ থেকে প্রশ্নটি। একজন দর্শক অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে নিয়ে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। জি আমার নাম আমিনা। আমার একটা সন্তান মারা গেছে, এই তো 3 বছর হলো। আমার একটা সন্তান হতেছে না, তার জন্য আমি কি করতে পারি বলেন? চমৎকার প্রশ্ন করেছেন, ধন্যবাদ। উনি যেটা জানতে চাচ্ছেন আপনি শুনেছেন যে উনি বলতে চাচ্ছেন যে সন্তান মারা গিয়েছে, 3 বছর হয়েছে, এখন তার একটা সন্তান আল্লাহ তার কাছে উনি চান, তো কি দোয়া পড়লে আল্লাহ তাআলা ওনাকে একটা সৎ সন্তান দান করবেন? জি আলহামদুলিল্লাহ, যে সন্তান মারা গেছেন ওনার জন্য উনি মানে ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ পাকের কাছে রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়াটা পড়বেন, কারণ রাসূল এবং নবীরা এই দোয়া পড়তেন। আমার এই মাকে আমরা আসলে আপনি যে কথাটি বলছেন আমরা আরো পরামর্শ দিব যে সন্তান দিয়েছেন আল্লাহ, এই সন্তানের মালিকও আল্লাহ। বুঝতে হবে আমাদের কাছে যে মাল আছে এই মালের মালিক আল্লাহ, আমার সন্তানের মালিক আল্লাহ, আমার যে বডি আছে, হাত পাও চক্ষু, এগুলো সব কিছুর মালিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। যিনি সন্তান দিয়েছেন উনি নিয়েছেন, আমার জন্য যেটা কল্যাণ সেটি আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলার প্রত্যেকটি ফয়সালা আমাদের জন্য কল্যাণ, ভালোর জন্য করে থাকেন, এই কিনে বিশ্বাস রাখতে হবে। আরেকটি সন্তানের জন্য আপনি চাচ্ছেন আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে, কোনো ব্যক্তির কাছে, কোনো মাখলুকের কাছে চাওয়া একেবারে বৈধ নয়, আল্লাহর কাছে চাবেন। আপনি কোরআনে কারিমের অর্থ পড়েন, সেখানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীদের বিভিন্ন ঘটনা রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে, ওনারা কি বলে আল্লাহর কাছে দোয়া করেছেন সেটা আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আরেকটি ছোট্ট দোয়া যেটা আমাদের মুহতারাম মুফতি সাহেব বলেছেন সেটা হলো রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটি আপনি সব সময় পড়তে থাকেন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। এছাড়াও যখনই আপনি সুযোগ পান রব্বি হাবলি মিনাস সালিহিন ইচ্ছে করলে আপনি দেখে নিতে পারেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ধন্যবাদ। যে মুহতারাম আরেকটি প্রশ্ন মোসাম্মদ সুমাইয়া আক্তার মিম কুতুবদিয়া থেকে একটি প্রশ্ন জানতে চেয়েছেন যে আমরা যে এই যে সন্তান যখন গর্ভে আসে তখন আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ছেলে না মেয়ে নির্ণয় করা হয়, তো এটা আসলে কতটুকু মানে বিশ্বাসযোগ্য, এই বিষয়টি আপনার কাছে পরিষ্কার জানতে চাই। আসলে যদি বাচ্চার অবয়ব স্পষ্ট হয়ে যায়, তারপর যদি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে নির্ণয় করা হয় যে ছেলে অথবা মেয়ে, বাস্তবে যদি তা ঘটে তাহলে এর মধ্যে আশ্চর্যের কোনো কিছুই নাই, কারণ এটা তো একটা আকৃতি দেখাই দিয়েছে, আকৃতি হয়ে গেছে। কিন্তু এই আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে একটা সমস্যা যেটা হয় সেটা হলো বয়স নির্ণয়ের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি একটা উত্তর দেয় আর বাস্তবতা আরেকটা পাওয়া যায়। এই ক্ষেত্রে বিবাহের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, বিভেদ সৃষ্টি হতে পারে। এই জন্য এগুলো না করাই ভালো। কোরআনে কারিমে যে কথাটি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে মাতৃগর্ভে কি আছে সেটা আল্লাহই ভালো জানেন, সূরা লোকমানের শেষে রয়েছে আল্লাহই ভালো জানেন, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এইভাবে কয়েকটি আলোচনা সেখানে এসেছে। এই জন্য আল্লাহই ভালো জানেন। আলট্রাসোনোগ্রাফি দ্বারা একটা ধারণা নেওয়া যায়। জি মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথে সময় দিয়েছেন, অনুষ্ঠানটি দেখেছেন, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন ঠিক এই সময় চোখ রাখুন নিউজ 24 পর্দায়। সকলকে ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের আব্বা অনেকের নাই, অনেকের মা নাই, বাবা নাই, আপনার ডাকে সাড়া দিয়ে কবরে শায়িত আছেন। আল্লাহ গো মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন আল্লাহ অসুস্থ, মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। রব্বুল আলামিন অনেক ভাই দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন আমরা যেন দোয়া করি। রব্বুল আলামিন তাদের জন্য দোয়া করছি, মেহেরবানি করে तमाम পেরেশানিগুলো আপনি দূর করে দেন, হায়াতে আপনি বরকত দান করেন, तमाम রোগবালা থেকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন।
وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.